আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহি ওবারাকাতু। বিসমিল্লাহির রহমানির রহিম। শুরুতে ভিডিওটা শুরু করার আগেই ছোট্ট একটা হাদিস দিয়ে ভিডিওটা শুরু করছি। এক লোক রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলেন, হে রাসূল, আমাকে এমন একটা কাজ শিখিয়ে দেন যেটা করলে আমার জান্নাতে যাওয়া ওয়াজিব হয়ে যাবে। তখন রাসূল বললেন, তুমি লোকেদেরকে সালাম দিবে এবং মিষ্টি মধুর কথা বললে তাদের খাবার খাওয়াবে। তো এই ছোট্ট একটা হাদিস দেখলেই বোঝা যায় যে আসলে সালামটা আমাদের জীবনে আসলে কতটা গুরুত্বপূর্ণ একটা বিষয়। একজন মুসলমান আর একজন মুসলমানের সাথে সাক্ষাৎ হইতেই শুরুতেই সালাম দেওয়া উচিত। আসলে সে পরিচিত হোক বা অপরিচিত হোক, মুসলমান একে অপরের সাথে সাক্ষাৎ মানে শুরুতে কথা বলার আগেই সালাম দিয়ে কথা বলা শুরু করা উচিত। আসলে 1400 বছর আগে থেকেই এই ভাবধারাই চলতেছে, এই ভাবধারাভাবেই চলতেছে। আসলে এটা সালাম দেওয়া আসলে একটা মুসলমানের একটা নৈতিক দায়িত্ব। সালাম দিলে একে অপরের মধ্যে নিবিড় সম্পর্ক ও ভালোবাসা সৃষ্টি হয়। আর পক্ষান্তরে যদি সালাম দেওয়া না হয় তাহলে তাদের মধ্যে বিচ্ছেদ এবং মুসলমানের যে ঐক্য সেটা নির্বিচ্ছিন্ন হয়ে যায়। টয়লেট অথবা পেচ্ছাপ করার সময় সালাম দেওয়া আসলে অবাঞ্ছনীয় একটা বিষয়। রাস্তা দিয়ে এক লোক যাইতেছিল, তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পেচ্ছাপ করতেছিলেন, তখন এক লোক তাকে সালাম দেয়। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে ডাক দিয়ে বলেন, এই এমন অবস্থায় সালাম দিবে না, কারণ এই সময় আমি তোমার সালামের উত্তর দিতে পারবো না। আসলে টয়লেট এবং পেচ্ছাপ করার সময় সালাম দেওয়া অবাঞ্ছনীয় একটা বিষয়, অবাঞ্ছনীয়। কেননা এই সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালামের উত্তর দিতে পারে নাই। এবং কোরআন তিলাওয়াত এবং নামাজ আদায় করার সময়ও সালাম দেওয়া ঠিক না। একমাত্র সালামের মাধ্যমেই মুসলমানের প্রতি আন্তরিকতা ও ভালোবাসা সৃষ্টি করার একমাত্র মাধ্যম। কেননা এই সালামের মধ্যে অনেক আন্তরিকতা সৃষ্টি হয়। তাই তো সূরা আল ইমরানে বলা হয়েছে যে তোমরা মুসলমান একে অপরের জন্য ভাই ভাই। আর এই একমাত্র মাধ্যম হচ্ছে সালামের মাধ্যমেই তাদের ভাই ভাইয়ের সম্পর্কটা অটুট রাখা এবং আন্তরিকতা সৃষ্টি করার একমাত্র মাধ্যম হচ্ছে সালাম দেওয়া।